তোমার চোখে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, তুমি এই মুহূর্তে কয়জনকে দেখতেছো? দুজন। দুইজনকে। দুইজনে কি মহিলা না পুরুষ যাদেরকে দেখতেছো? মহিলা। মহিলা। জি। চিনো তাদেরকে? যারা তোমাদের উপরে ক্ষতিগুলো করতেছে, যে তোমাকে ব্ল্যাক ম্যাজিক জাদুকুফরি করে ক্ষতি করে জিন চালান দিয়েছে, তুমি তাদের চেহারা দেখতে পাচ্ছ। মূলত যাদেরকে দেখতেছো এরা এরা শয়তান জিন। এই জিনগুলোকে বাধ্য করেছি যারা লাগাইছে তাদের রূপ ধারণ করতে, এই জন্য তাদের চেহারা দেখতে পাচ্ছ। ওদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা কি চাও, আমার ক্ষতি করে তোমাদের লাভ কি? আমার উপরে ক্ষতি করা বন্ধ করো, না হলে হুজুর তোমাদের উপরে সব কিছু রিটার্ন পাঠিয়ে দেবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমার স্বামী, সন্তান, ছেলে মেয়ে, সংসার সব কিছু নষ্ট হয়ে যাবে। আমরা কোনো জাদুকুফরি করব না, বরং তোমরা যে জাদুকুফরি করেছো সেগুলোই তোমাদের উপরে ফিরে চলে যাবে এবং তোমাদের জাদুকুফরিতে তোমরাই ধ্বংস হয়ে যাবে। এটা বলে দাও। কিছু বলে তারা? কি বলতেছে? যাবে না। যাবে না? ক্ষতি করা বন্ধ করবে না? আচ্ছা, তুমি যাদের চেহারা দেখতেছো তাদেরকে চেনো? চিনি। জোরে বলো। চিনি। চেনো। আপনি কি হন? মেয়ের মা। মা হন। আচ্ছা, তাদের নাম টাম বলার দরকার নাই, একটু আগে আমরা শুনেছি। আপনি কি আরো নাম টাম শুনতে চান? এই ক্ষতিগুলো করছে, তাহলে ঝগড়া ফাসাদ, মনোমালিন্য, সম্পর্কের দূরত্ব এগুলো রাখা যাবে না। এগুলো রাখলে তো নিজেদেরই ক্ষতি। কি বলতেছে ওরা? কি এখন ক্ষতি করা বন্ধ করবে নাকি এই শয়তানগুলোকে মেরে ফেলবো? এই জিনগুলোকে বলো যে তোমরা তো নিজের থেকে আসো নাই, তোমাদেরকে লাগিয়েছে, সেই জন্য তোমরা আসছো আমার ক্ষতি করতেছো। এখন হুজুর তোমাদেরকে ক্ষমা করে দিবে, মুক্ত করে দিবে, তোমরা আজীবনের জন্য চলে যাও, না হলে হুজুর তোমাদেরকে মেরে ফেলবে। এটা বলো। আপনি কি বলেন? এই জিনগুলোকে কি ক্ষমা করে দেব না, না ঈশ্বর মেরে আমার ফেলবো? মেয়ের ক্ষতি করছে, আমি ক্ষমা করবো কেমনে? আর যারা করাইতেছে তাদের? তাদেরকে বলতেছি, কি কারণে হিংসা থাকলে আমার সাথে থাকবো, আমারে করবো। আমি তো আর হিংসা রাখিনি। এই মুহূর্তে তোমাদের সবাইকে শরীরে বন্দি করতেছি। এই মেয়ের শরীরে হাজির হও, সরাসরি কথা বলো। কে তোমরা? দ্রুত শরীরে প্রবেশ করো, অন্যথায় মেরে ফেলতে বাধ্য হব। বিসমিল্লাহ। এর নাম কি? ফেরদৌস একটা রূপে। হ্যাঁ, রূপা ডাকলাম। ফেরদৌস একটা রূপে। রূপার উপরে তোমরা যারা আছো এই মুহূর্তে তোমাদের সকলকে বন্দি করে ফেললাম। এই কেন আসছো তোমরা বলো? তোমাদের সবাইকে বন্দি করে ফেলেছি, তাড়াতাড়ি বলো। দ্রুত শরীরে প্রবেশ করো, দ্রুত শরীরে প্রবেশ করো, কথা বলো, অন্যথায় মেরে ফেলবো। মেরে ফেলবো। তোমরা কয়জন আছো এই মেয়ের সাথে বলো তো? তোমরা কয়জন আসছো তার সাথে? 3 জন। জোরে বলো। 3 জন। 3 জন। তাহলে ও দেখতে পাইলো 2 জনকে কেন? তোমরা যদি 3 জন থাকো তাহলে 2 জনকে দেখলো কেন? আর একজন কোথায় ছিল? বাচ্চাকে কোলে নিয়ে রাখেন, না বাইরে যাওয়া লাগবে না, কোলে নিয়ে রাখেন। বলো, কেউ তোমাদেরকে লাগিয়েছে?
হ্যাঁ, জি। তোমরা ছেলে না মেয়ে? মেয়ে। কয়জন মেয়ে তোমরা? 2 জন। আর একজন কি? ছেলে। আর একজন ছেলে। তোমরা 2 জন মেয়ে, 3 জন আছো এর সাথে। জি। কি চাও তোমরা? এর কি ক্ষতি করতে চাও? সংসার ধ্বংস করতে। সংসার করতে দিবে না? সংসার করতে দিবে না, কারণ কি? এতে তোমাদের লাভ কি? হুম, কিন্তু লাভ আছে। লাভ আছে? কি লাভ আছে? আমি তো এখন তোমাদের সবাইকে জবাই করে ফেলবো, মেরে ফেলবো। তোমরা কি মরতে চাও? না। হুম, মরতে চাও? না। আমি তো এখনই তোমাদেরকে মেরে ফেলবো। আসলে এই শয়তানগুলো নিজের থেকে আসেনি, তাদেরকে লাগানো হয়েছে। কে লাগিয়েছে আমরা তো নাম শুনলামই, ভিডিওতে নামগুলো হাইড করে দেওয়া হবে। আসলে কাছের মানুষ, নিজের মানুষ, পাশের মানুষ ছাড়া এগুলো কেউ করে না। তো এই মেয়ের ব্যাপারেও একই ব্যাপার হয়েছে, তার বাবার বাড়ির লোকজনদের মধ্য থেকে এই ক্ষতিগুলো করছে। আপনার মেয়েকে ধরে থাকেন, আমি এই শয়তানগুলোকে জবাই করে ফেলবো, ও বেহুশ হয়ে যাবে। এই মুহূর্তে এই শয়তানগুলোকে জবাই করে মেরে ফেলতে বাধ্য হচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ধরে থাকেন, এই শয়তানগুলোকে জবাই করে ফেলছি, ও বেহুশ হয়ে গেছে। একটু পরে জ্ঞান ফিরবে, তারপরে আমরা ওর সাথে কথা বলবো। এই মুহূর্তে শয়তান জিনগুলোকে জবাই করে ফেলেছি। আমরা দেখতে পাচ্ছি রোগী বেহুশ হয়ে পড়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে রোগীর মস্তিষ্ককে স্বাভাবিক করে দিচ্ছি, সুস্থ করে দিচ্ছি। নাম ধরে ডাক দেন তো, কি নাম ওর? আস্তে আস্তে ডাক দেন। চোখ খোলো দেখি, শুনতে পাচ্ছ? চোখ খোলো দেখি, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। কি নাম তোমার? নিকাবটা ঠিক করো। কি নাম তোমার? রূপা আক্তার। আচ্ছা, একটু আগে কি হয়েছিল কিছু মনে আছে তোমার? না। তুমি কি বলছো, কিছু মনে আছে? জোরে বলো। না। কিছু মনে নাই? তোমার শরীরে জিনদেরকে ধরে নিয়ে আসছিলাম, তাদের সাথে কথা বলেছি, তাদেরকে জবাই করে মেরে ফেলেছি। এরপরে তুমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলা। এখন তোমার আমরা জ্ঞান ফিরে নিয়ে আসছি, তুমি কথা বলতে পারতেছো। তুমি তোমার স্বামীকে ইদানিং সহ্য করতে পারো না, তোমার মাথা ব্যথা করে, মাথা ভার হয়ে থাকে, শরীর জ্বালাপোড়া করে, মেইলি অনেক সমস্যা হচ্ছে। শ্বশুরবাড়ির থাকলে তোমার ভালো লাগে না, এবং সংসার ধর্ম ভালো লাগে না, অনেক সমস্যা হচ্ছে। এগুলো কি হচ্ছিল? জি। হুম, জি। ঠিক আছে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে।